বাস দিয়ে আগে ক্ষেতের তলে ঢুকাই লাড়া লাড়া মাহা মাহা বৃষ্টির মধ্যে গ্রামগঞ্জের ৮ বাজার যে কেমন হইতে পারে হেই আজগো আমেগো মধ্যে মুই তুলে ধরার চেষ্টা করমু। এত মসেদকার কায়দার দৃশ্য দেখতে চাইলে আমেরা ভিডিওর শেষ পর্যন্ত মোর লগে লগেই থাকেন। তুর আবার কয় আডে গুনতে বড় চাইয়ে মাছাইন্য হেই সুন্দর হেদ ধরিয়ে দেবা মই হুলোর লই মজাই রেখামু। হুলোরে জিগাইলাম তুই কিছু কবি না, কয় ওজা কইছে হেই লঙ্গিতে কইছে গিট দিয়ে ভালো মতো রেডি হইতেছি। রাস্তাঘাটের যে অবস্থা ফেসকি ওড়ে হ্যাঁ হোগা পর্যন্ত ভালো কথা, আবার তল দিয়ে কিছু দেখুন যায় না তো খবরদার মানিজ জাতের ব্যাপার স্যাপার। জিনিসটার সুন্দর মতো বাস দিয়ে কায়দা মতো হরি এখন সুন্দর ক্ষেতের তলে ঢুকাই লইছি। রাইবার মার্কা ছাতিটে লইছি সাইজে বড় আছে গায়ে দেওয়াই লাগবে না নে। এখন বিসমিল্লাহ কই আড়া বাজাই বেশি দেরি হই গেলে কেন ওদিকে সব শেষ হই যায় না একই মাথায় দেওয়াই পরে কে মুই দেই একটা আদা দামরা বেদিকের চাস্তো ভাই ছাতি নামিললেই কই মাথায় দেওয়াই পরে কে। গ্রামগঞ্জ ভালো এই নাহান শান্তি এর দুর্নইতে কোনো জায়গায় নাই। তবে বন্য বাদলের দিনাইলে হেই সে আলাদা হ্যাঁ কই এ কামইবে কি এই দুঃখ যারা গ্রামে থাই হেরাই বোঝে। রাস্তাঘাটে আডার কালে পাও মাথায় লই আডা লাগে আর জাগো জাগো মগুন হান ইডির রাস্তা হ্যাঁ তো আডার কালে পাও হ্যাঁ সাবধানে হালান লাগে হ্যাঁ তো দেখতেই পারতে আছেন একটুখানে বুলইলে পাচার খাইয়ে কোমরের আড্ডিও বিছেই পাওয়া যাইবে না। এরপর আবার কতক্ষণ পর খালি ফেসকি কল দে। এখন আম্মেগো মনে পেরেশন জাগতেই পারে যে ফেসকি জিনিসটা আবার কি তয় লয়ন বুঝই দি। অতিরিক্ত দেওয়াই পড়ার কারণে ইটের রাস্তার তলে হইতে শুরু হইয়ে সার্কুলে এক্সের প্রচুর পরিমাণে পানি জমে থাকে যার ফাইনি ইটগুলো আলগা হইয়ে থাকে। এই রাস্তায় দিয়ে আবার মোরা যে কালে চলাফেরা হরতে যায় ওই উপরে পাড়া পড়িয়ে ফেসকি তাল্লু পর্যন্ত উঠতে যায়। কইতে না কইতেই কামড়া হইলে কি কল দিয়েই দিলে হালার ফালার আর ভালো হইলে না। মগু গেরাম মোরদারে প্রচুর পরিমাণে ভাল লাগে মন প্রাণ দিয়ে ভাল লাগে। তো এই বৃষ্টির দিনটা আইলেই এক্সের দুঃখও লাগে। এই দুঃখগুলো আবার ডুবে যায় এই রুমের সুন্দর অপরূপ দৃশ্যগুলো দেখলে এজানো চোহের শান্তি। ফেসকি সিটে হোগা পর্যন্ত উঠলেও সমস্যা নাই, পেট ভরি হাওয়া তো খাইতে পারি, মন প্রাণ গাদাইয়ে অক্সিজেন তো নিতে পারি। কত কুনহানে আউগইতেই একই দেখলাম। ও মাই গড কি সুন্দর দোহানদার কিউটের ডিব্বা দেখো দেখি কারবার ডাকি। দোহানদার যদি থাকে এত সুন্দরী হেলে তো কিডনি বেচেও দোহানের সব কিডনি বাড়ি লই যাইতে মন চায়। তাই না বাইরে আমনেরা মোর পেজের মধ্যে আর আগেও গ্রামের আডের অনেকগুলো ভিডিও দেখছেন, কিন্তু এফিরগো ভিডিওতে সিনারি গুলো অন্য রকমের বেজা বেজা মাহা মাহা লাডা লাডা গরম গরম পরাটা দেখে লোভে মানলে না। বাজার হ্যাঁ পরে হরণ যাইবে এনে আগে কত কুনানে পেটটার শান্তি দিয়ে লই। কত কুনানে পেট গাদাইয়ে ঝোলা ভরিয়ে বাজারের মধ্যে দিকে আগুইতেছি। তয় মানুষজন হ্যাঁ কমবে ঘটনা কি এতকুনে মানে ঠেলায় ঠেলায় উপরেই পড়ার কথা। টাইম হ্যাঁ তো বেশি হয় নাই মানুরি গেলে কই দে ওই পাইয়া হকগোলটিতে মনে করেন নাক টান্নি ঘুম হয়। আজ গোজে আডের দিন হ্যাঁ গেছে বললিয়া ওরে বাপুরে গাড়ি দেখছেন কত্তর একখান ওকুলে আবার ছোড়তাও আছে। দেওয়ার পানির সিডে সিডে সবজিগুলো সুন্দর ফুটতে রয়েছে তিতে করলা হ্যাঁ দেখায় জানো চিনি ফেল। ওরে গাড়ি আজ গুদি খালি আডে গাড়ি আর গাড়ি এই খাইয়ে বেড়া মানু পাড়াই দই যাইবে পাড়ি। গ্রামগঞ্জের ৮ বাজারে সবচাইয়ে মজার যে বিষয়টা হেডা কি জানেন কিছু কিছু জিনিস এককালে অথেন্টিক অরিজিনালটা পাওয়া যায়। গিরেস্তরা হ্যাঁ নিজেগো অন্য তাজা তাজা শাকসবজি এই সুন্দর আডে লইয়ায় হ্যাঁ খাইলেও কইজের শান্তি। তয় অবশ্যই কলো বুঝছে কিনতে হইবে সবাই কলো খেতের টানে না বেশিরভাগ মানে কিনে এনে বেছে। মানুষজনে সুন্দর পেন্দনের লঙ্গি পেঁচাইয়ে মাথার উপরে ছাতি দৌড়িয়ে এরপর আডে আইছে। তয় কতকে আবার ছাতি ছাড়াও আইছে। ইহা হইতেছে আনাজ কেলা যা ইলশে মাছের লগে রাইন দিয়ে খাইলে মজা জিবরে লাগিয়ে থাকে ১ সপ্তাহ। আজগো কোনো ঠেলা উষ্ট খাওয়া ছাড়াই কালে কালে এককালে মাছ বাজারে আই পড়ছি হ্যাঁ আজগো আডে এক্সের মানু কম। আরে কয় কি মাছ চেহারা দেখেই তো চয়ে যায় না। মোর আবার তাজা তাজা লাফাইনে মাছ ভাল লাগে। পুরোপুরি তাজা তা না পাইলেও চেহারা দেখেই যেন মনে রং লাগিয়ে যায় হেরমের ওই তৈবে না ভাই সুন্দর নিজে নিজে বাইছে পলিথিন ভরতে আছে। হয় দাদু দেখকে লইয়েন যেন পচা না বাজে। ওরে মোর খোদা দেওয়ার পানিতে রাস্তাঘাট এককালে খাবরি হই রইছে পাছার না খাইলে হয়। তয় না বাইরে আর আফারা আমনেরা হগলটিতেই জানেন যে মগো দেশের অবস্থা বর্তমানে খুবই খারাপ। নোয়াখালী ফেনী কুমিল্লা সহ অনেকগুলো জেলা বন্যের পানিতে প্রায় ডুবে যাইতে আছে। মানুষজনের কষ্টের ফলান্যে ফসল এত নষ্ট হইয়ে গেছে লগে ঘর বাড়ি হইতে শুরু হইতে গবাদি পশু সব বন্যে ভাসিয়ে যাইতে আছে। মাথার গাম পায়ে হালাইয়ে বছরের পর বছর কষ্ট কেলে শরীরে হেইয়ের পর মানে একটা সংসার গুছায়। ঘর উডন্য হইতে শুরু হইয়ে খাট আলমারি এরপরে আরো কত রকমের আসবাবপত্র কিনে ঘরডারে হাজায়। হেইয়ে যদি এই রুমের চোহের পলকের মধ্যে ভাসিয়ে যায় আর চাইয়ে কষ্টের আর কি হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বন্যার্ত মানুষগুলোর হেফাজত করুক। মগো দেশের বিভিন্ন জায়গায় দিয়ে হাজার হাজার মানুষ গেছে এখন সাহায্য হরতে এখনো যাইতে আছে। তো আবার কিছু কিছু মানুষ রূপের অমানুষ আছে যারা এই বন্যা প্লাবিত অঞ্চলগুলোর টুরিস্ট অঞ্চল হিসেবে ধরে ট্যুরে যাইতে আছে। তেরান দেওয়ার নামে বন্ধু বান্ধবীরে মিললে ব্লগ ভিডিও বানাইতে আর টিকটক মারাইতে যায়। অগো এই কুকর্মের ফাইনে যারা নিঃস্বার্থ ভাবে মানুষের উপকার করতে গেছে হ্যাগো দুর্নময়। আল্লাহ অগো ন্যূনতম বিবেক বুদ্ধি দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বন্যার্তদের হেফাজত করুক। সবাই মন প্রাণ দিয়ে দোয়া করবেন। আর যারা যারা মন নাহান যাইয়ে সাহায্য করতে পারেন নাই হেরা অবশ্যই বিশ্বস্ত ফান্ডের মাধ্যমে আর্থিকভাবে যে যা পারেন সহায়তা করার চেষ্টা করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।